গোটা গাঙ্গেয় পশ্চিমবাংলায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটা জেলাতে একটু বেশিই হবে। ইস্ট ওয়েস্ট বর্ধমান, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল। পরশুর থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় পরশু দিনে 4-5টা জেলাতেই হবে। ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ। বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে, কিন্তু ঝড়ের গতিবেগটা একটু কম থাকবে। বৃষ্টি 14 তারিখ থেকে মোটামুটি একটু হালকা হবে। আজকে 11, 12, 13 3 দিনই প্রায় অধিকাংশ জেলাতে সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজকে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনীপুর আর সাউথ 24 পরগনা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকে অল্প কমতে পারে, কিন্তু বৃষ্টি হবে, ছিটেফোঁটা বৃষ্টি হবে। হ্যাঁ, সন্ধ্যের দিকে সামান্য হয়তো ঝড় বৃষ্টি একটু কম হবে, কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েই গেছে। একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত, বিহার, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, এইগুলোর উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখা গেছে, যার ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 32-33-এর মধ্যে কলকাতায় থাকবে, তবে 2-1 ডিগ্রি বাড়া কমা হতে পারে, কিন্তু তার বেশি হেরফের কিছু হবে না। তাপমাত্রা 2-1 ডিগ্রি বাড়তে পারে, কিন্তু বৃষ্টি একটু কমে যেতে পারে। মানে 13 তারিখ পর্যন্ত যেভাবে বৃষ্টিপাত হবে সব জায়গায়, 14 তারিখ থেকে একটু হালকা হওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বেশি খুব একটা বাড়বে না, তবে 2-1 ডিগ্রি বাড়তে পারে 14 তারিখের পর। হিমাংশু শেখর পারিয়া।